আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে যা। সবাই কেমন আছো? ভালো। আজকে আমরা কিভাবে ফজরের সালাত আদায় করতে হয় সেটা শেখার চেষ্টা করব। বুঝতে পেরেছো কিভাবে ফজরের সালাত আদায় করতে হয়? আচ্ছা এসো। কিভাবে ফজরের সালাত আদায় করতে হয় সেটা আজকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত পদ্ধতিতে সালাত আদায় করেছেন সেই সুন্নাত মোতাবেক আমরা 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভিউয়ার্স, এই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সালাত তথা ফজরের সালাত শেখানোর চেষ্টা করব। দেখো ছোট্ট ছোট ছেলেরা জাদিপুর মিসবাহুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র। তোমরা দাঁড়ানো অবস্থায় পা গুলো ছাঁটিয়ে নিতে হবে। দেখো ভালোভাবে, এই পাটা দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখো। এই পা এবং গুল্লা একসাথে আমরা সম্ভবত এইভাবে পা মিলিয়ে থাকি, মধ্যখানে ফাঁকা রাখি, কিন্তু এটা ঠিক হবে না। আমাদেরকে 2 পা ছাঁটিয়ে দিতে হবে। যেমন ভাবে একটা ইট যেমন ভাবে মিশে আছে, দেখতে পাচ্ছেন, যেমন ভাবে একটা ইট আর একটা ইটের সাথে মিশে আছে, তেমনি একজনের পা আর একজনের পায়ের সাথে মিশে যাবে। তারপরে দাঁড়ানো অবস্থায় আমাদের এই চোখগুলো দেখতে পাচ্ছেন, এই চোখগুলো যেতে সেটে যাবে না, একেবারে সাজদা যেখানে হচ্ছে সেই স্থান তাকাতে হবে। সবাই সাজদার দিকে তাকাও। সাজদা তুমি কোথায় দিবে সেদিকে তাকানোর চেষ্টা করো। তারপরে কোন জায়গায় যদি ইমামতি করতে চাও তাহলে সুতরা লাগবে। কি লাগবে? তুমি যেখানে ইমামতি করছো তার সামনে কিছু 1 হাত পর্যন্ত, সম্মানিত ভিউয়ার্স, 1 হাত পর্যন্ত কিছু রাখতে হবে। যা আমরা ফিল্টে নামাজটা আদায় করো ফজরের সালাত, সেই জন্য আমরা সূত্রা হিসেবে ইটকে সেটা আমরা কাজে লাগিয়েছি সূত্রা হিসেবে, দেখতে পাচ্ছেন। এবং তোমরা চোখগুলো কোথায় রাখবে বলো তো সবাই? সাজদার দিকে রেখেছো সবাই? তারপরে সুন্দরভাবে একামাত দাও। একজন কেউ একামাত দাও। আমাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ। চোখগুলো থাকবে নিচে। আর একামতে জবাব দাও, তিনি যা বলছেন সেই করাটা অ্যাপ্লাই করো, বলো তার সাথে সাথে। তারপরে যিনি ইমামগণ তিনি সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পর পিছনে তাকিয়ে দেখবেন। যতক্ষণ তিনি একামাহ দিবেন তথা একামাত করবেন ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি না পশ্চিম দিকে মুখ করে। আমাদের তাকিয়ে থাকতে হয়। যারা মুসাল্লিগণ রয়েছে, মুক্তাদিগণ রয়েছে, তাদের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। এদিকে এসো, তাকিয়ে থাকতে হবে। তারপর আমাদেরকে দেখতে হবে লাইনটা কতটা ঠিক হয়েছে, পা গুলো কিভাবে ছাঁটিয়েছে সেগুলো প্রতি আমাদের লক্ষ্য করতে বলতে হবে। এদিকে বলতে চান তাহলে এই বাক্য বলতে পারেন, আকিমুস সুফুফা ওয়াহদু বাইনাল মানাকিব ওয়া সাদ্দুল খালাল, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইউজ করেছেন, তার নিজের মুখের ভাষা আমি নকল করলাম। যদি আপনি চান এরাবিকে বলতে চান না, মানুষ বুঝতে পারে না, তাহলে আপনি বলবেন কাতারগুলো সোজা করেন, কাঁধে কাঁধ ভাবে মিলিয়ে নেন, মোবাইল থাকলে সাইলেন্ট বা সুইচ অফ করেন এবং কথা বন্ধ করুন। তারপরে আবার আপনি পশ্চিম দিকে মুখ করে নেবেন। পশ্চিম দিকে মুখ করার পর সবারই চোখ কোথায় থাকবে? সাজদার দিকে। মুখ করার পর ইমামগণ আল্লাহু আকবার বলে কান পর্যন্ত, কানের নতির নিচে বা কাঁধ পর্যন্ত। হাদিসের মধ্যে 2টি শব্দ রয়েছে। যদি কেউ হাত উত্তোলন করতে চায় তাহলে কাঁধের নিচে বা কাঁধের সমান বা কানের নতি থেকে একটু নিচে। যেমন আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। সবাই বলো আল্লাহু আকবার। এই বাক্য এই অবস্থায় আমরা রাখতে পারি এবং হাতের আঙ্গুলগুলো থাকবে আকাশের দিকে এবং এইগুলো থাকবে ফাঁকা ফাঁকা। কথা কি বুঝতে পারছো? এই আঙ্গুলগুলো কি থাকবে? ফাঁকা ফাঁকা থাকবে। আর এই আঙ্গুলগুলো একেবারে আকাশের দিকে থাকবে, তালুটা থাকবে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। তারপর আল্লাহু আকবার বলে আমরা কোথায় হাত বাঁধবো? বুকে। ডান হাত, বোঝার চেষ্টা করো, ডান হাত বাম হাতের কবজির উপরে। কি? ডান হাত বাম হাতের কবজির উপরে রাখতে হবে। দেখো সবাই ডান হাত এইভাবে করো, এভাবে করো। হাদিসের মধ্যে 2টা এসেছে, ডান হাত বাম হাতের কবজির উপরে রাখা যায় এবং বাহুর উপরে রাখা যায়। এটা হচ্ছে হাদিস। শুধু পার্থক্য হচ্ছে যেটা কবজির উপরে রয়েছে সেটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস এবং যেটা বাহুর উপরে হাদিস বলা হয়েছে সেটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। তাই ডান হাত বাম হাতের কবজির উপরে রেখেছো সবাই?
সুন্দরভাবে রেখেছো। রাখার পর যেখানে তোমার ফুসফুস 1 মিনিটে কতবার ফুসফুস হৃদয়টা নড়াচড়া করে বলো তো? 72 বার। যেই জায়গায় নড়াচড়া করে সেই জায়গায় সেই বুকটা বাঁধো, যেখানে ভি কাটিং আছে দেখো, সেই জায়গায় তুমি রাখলে বুঝতে পারবে তোমার হাতটা রাখার সাথে সাথে তোমার বারবার সেটা ফুলে উঠবে। দেখতে পাচ্ছ কি? দেখো, চেষ্টা করো, রাখো, দেখবে প্যাটটা উপরে যাবে, আবার টেনে নেবে। এটা হচ্ছে হৃদয় 1 মিনিটে 72 বার নড়াচড়া করে। সম্মানিত ভিউয়ার্স, আজান অলরেডি হয়ে গেছে। এই পর্যন্ত আজকে আমরা এখন আজানের জবাব দিব এবং ইনশাআল্লাহ সুন্দরভাবে তাশাহুদে যেমন ভাবে বসে তেমন ভাবে একটু বসিয়ে দেখাও, যাতে করে ভিউয়ার্সরা শিখে যায়। সুন্দরভাবে সাজদে রুকুতে আছি কিভাবে যায় সেটা বসো। ওদিকে দেখাও, ওদিকে দেখাও। এই মাদ্রাসাটি হচ্ছে মিসবাহুল উলুম জাদিপুর হেফজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় হেফজ বিভাগের সাথে সাথে দার্স বিভাগও দেওয়া হয় এবং তার সাথে দুনিয়াবি যে জ্ঞান ইলম যে মাদ্রাসা অন্যান্য মাদ্রাসায় তা দেওয়া হয় না, এই মাদ্রাসা ইনশাআল্লাহ তাদেরকে দেওয়া হয়। কিভাবে দুনিয়াতে চলতে হবে, কিভাবে পিতামাতার সাথে কথা বলতে হবে, কিভাবে আত্মীয় স্বজনের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে একজন মানুষের সাথে কথা বলতে হবে, দুনিয়াবি জ্ঞান তাদেরকে প্রত্যেকটা কথা দেওয়ার চেষ্টা করি। এবং আলেমগণ হাফিজ কারি এখানে উপস্থিত রয়েছেন, দেখতে পাচ্ছেন তারা দক্ষ হাফিজ এবং কারি দ্বারা প্রশিক্ষণ নিয়েছেন এবং তাদেরকে সেটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আহসান জাযা। আমরা যদি এরকম হাফিজ কারি যদি পাই তাহলে এইরকম ছাত্রগুলোকে কোরআনে পাখি তৈরি করতে হবে ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট ছেলেগুলোর এই ব্রেনটে কোরআন কিভাবে ঢুকাতে হয় সে জ্ঞান সে ইলম তারা দেন। আল্লাহ যেন তাদের ইলমে বারাকা দান করেন, আমিন। এবং আজান হচ্ছে সেই জন্য কথা বলা ঠিক নয়, তাও আমি বলে ফেললাম। যদি কেউ এটা মাইন্ডে নেন, আই এম রিয়েলি ভেরি সরি। এবং আমি এখানে কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।